সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 77 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 7 ক। তোমরা যদি এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 4 দেওয়া হয়েছে গুণ করো, 1 দেওয়া হয়েছে 3.6 গুণ 14, 2 দেওয়া হয়েছে 6.7 গুণ 58, 3 দেওয়া হয়েছে 4.2 গুণ 25, 4 দেওয়া হয়েছে 3.8 গুণ 45, 5 দেওয়া হয়েছে 2.12 গুণ 69, 6 দেওয়া হয়েছে 3.64 গুণ 25, 7 দেওয়া হয়েছে 9.08 গুণ 48, 8 দেওয়া হয়েছে 8.06 গুণ 15, 9 দেওয়া হয়েছে 0.26 গুণ 23, 10 দেওয়া হয়েছে 2.85 গুণ 36, 11 দেওয়া হয়েছে 4.07 গুণ 58, 12তে দেওয়া হয়েছে 2.08 গুণ 75। এখন আমরা কি করব, 1 থেকে 12 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3.6 গুণ 14। এখন কি করব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে আমি কি করব, 3.6 কে 14 দিয়ে গুণ দিব। তাই লিখে ফেলবো 3.6 গুণ হচ্ছে কত আমার 14। এখন কি করব, সংখ্যাগুলো গুণ দেওয়ার সময় এই সংখ্যার মাঝে দশমিক বসাবো না, আমি সবার শেষে গুণফল বের করে ওই গুণফলের মধ্যে দশমিক বসাবো। তাহলে এখানে আমার কত আছে, 3.6 গুণ 14। তাহলে আমি কি করব, 3.6 এখানে আমি দশমিকটা মনে মনে ধরবো না, তাহলে কত হবে আমার 36। এখন কি করব, আমি 36 কে 14 দিয়ে গুণ দিব। 36 এর এককের ঘরে কত 6, 6 কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত 4 6 24, 24 4 বসে যাবে এককের ঘরে, কারণ 24 2 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 3 হচ্ছে আমার দশকের ঘরে, 3 কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12, হাতে 2 যোগ করলে কত 14, 14 4 বসে যাবে দশকের ঘরে, আর 14 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। এখন আমি কি করব, 1 দিয়ে 36 কে গুণ দিব, তাহলে 144 এর এখানে নিচে 0 বসিয়ে দিব। এখন 1 দিয়ে 6 কে গুণ দিব, কত হবে 6 কে 6, তারপর 1 দিয়ে আমি 3 কে গুণ দিব, 3 কে 3। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 6 শূন্য 4 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে। হাতে আছে কত, 1 3 সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, তাহলে কত হয় 504। এখন আমি দশমিক বসাবো। তাহলে প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাহলে আমি কি করব, গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে গুণফল কত 50.4। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 6.7 গুণ 58। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 6.7 কে 58 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক বসাবো না, দশমিক আমি কোথায় বসাবো, সংখ্যাগুলো গুণ করে যে গুণফল বের হবে ওই গুণফলের এখানে আমি দশমিক বসাবো। তাহলে যদি আমি এখানে সংখ্যার মাঝে দশমিক না ধরি মনে মনে, তাহলে আমার কত হয় 67। তাহলে 67 কে এখন আমি 58 দিয়ে গুণ দিব। 58 প্রথম সংখ্যা 8, তাহলে 8 দিয়ে 67 কে গুণ দিব। 67 প্রথম সংখ্যা 7, 7 কে 8 দিয়ে গুণ দিলে কত হবে 7 দা 56, 56 বসে যাবে আমার এখানে এককের ঘরে, কারণ 7 হচ্ছে এককের ঘরের সংখ্যা, আর 56 5 হচ্ছে আমার দশকের ঘরে। তাহলে কি করব, এই 5 আমি দশকের ঘরের সংখ্যার সাথে যোগ দিব। দশকের ঘরে কত 6, 6 কে 8 দিয়ে গুণ দিলে কত হবে 6 হাতে 48, 48 এর সাথে হাতের 5 যোগ দিব, তাহলে কত হবে আমার 53, 53 3 বসে যাবে দশকের ঘরে, আর 53 5 বসে যাবে শতকের ঘরে। এখন আমি কি করব, 5 দিয়ে উপরে 700 থেকে গুণ দিব। তাহলে আমি কি করব, 536 এর সংখ্যা 6 ইঞ্চের 0 বসাবো। এখন 5 দিয়ে 7 কে গুণ দিব। 5 7 কত 35, 35 এ 5 বসে যাবে আমার, কারণ 35 এ 3 হচ্ছে আমার সংখ্যা। তাহলে দশকের ঘরে কত হচ্ছে আমার 6, 6 কে 5 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর সাথে হাতের 3 যোগ দিলে আমার কত হবে 33। এখন আমি যোগ দিব। 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6, 5 এর সাথে 3 যোগ দিলে কত হয় আমার 8, 3 এর সাথে 5 যোগ দিলে কত হয় আমার 8, 3 এ
3। তাহলে কত হয় 3886। এখন আমি দশমিক বসাবো। তাহলে প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে? একটা সংখ্যার আগে। তাহলে আমি কি করব? গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে আমার? 388.6। দুইয়ের উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 4.2 গুণ 25। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব? আমি 4.2 কে 25 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক বসাবো না। দশমিক আমি কখন বসাবো? গুণ করে গুণফল বের করব, ওই গুণফলের এখানে আমি দশমিক বসাবো। তাহলে এখানে যদি আমি মনে মনে দশমিক না ধরি তাহলে কত হয় আমার? 42। 42কে আমি 25 দিয়ে গুণ দিব। তাহলে 25-এর প্রথম সংখ্যা 5, 5 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে প্রথমে এককের ঘরে হচ্ছে 2, 2কে 5 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10। 10-এর শূন্য বসে যাবে এককের ঘরে, কারণ 10-এর 1 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরে কত আছে? 4। 4কে 5 দিয়ে গুণ দিলে 4 5 20। 20-এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে? 21। 21-এ 1 বসে যাবে দশকের ঘরে, আর 21-এ 2 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তাহলে কত হয়? 210। এখন কি করবো? আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 210-এর এককের ঘরে শূন্য নিচে শূন্য বসিয়ে দিব। এখন 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 2 দিয়ে আমি 2কে গুণ দিব। তাহলে কত হবে আমার? 2 দুগুণে 4। তারপর হচ্ছে 4কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত? 4 দুগুণে 8। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 1-এর সাথে 4 যোগ দিলে 5, 2-এর সাথে 8 যোগ দিলে 10। 10-এর 0 বসে যাবে শতকের ঘরে, আর 1 হচ্ছে হাজারের ঘরে। তাহলে কত হয় আমার? গুণফল 1050। এখন দশমিক বসাবো। প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে? একটা সংখ্যার আগে। তাহলে কি করবো? এখানে আমি গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে? 105.0। দশমিকের পরে যেহেতু শুধু আমার শূন্য আছে, তাহলে শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। উত্তর ধরতে পারি 105কে। তাহলে গুণফল কত? 105। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 3.8 গুণ 45। গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব? আমি 3.8কে 45 দিয়ে গুণ দিব। তাহলে গুণ করার সময় আমি মনে মনে দশমিক ধরবো না। তাহলে দশমিক না ধরলে কত হয়? 38। 38কে আমি 45 দিয়ে গুণ দিব। তাহলে 45-এর প্রথম সংখ্যা 5, 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 38-এর প্রথম সংখ্যা কত? 8। 8কে 5 দিয়ে গুণ দিলে 5 হাজার 40। 40-এর শূন্য বসে যাবে এককের ঘরে, কারণ 40-এ 4 হচ্ছে দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরে কত? 3। 3কে 5 দিয়ে গুণ দিলে 3 5 15। 15-এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে? 19। 19-এর 9 বসে যাবে দশকের ঘরে, আর 19-এর 1 বসে যাবে শতকের ঘরে। তাহলে কত হয়? 190। এখন কি করবো? আমি 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 190-এর এককের ঘরের নিচে শূন্য বসিয়ে দিব। এখন 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে প্রথম সংখ্যা কত? 8। 8কে 4 দিয়ে গুণ দিলে কত হবে? 4 8 32। 32-এ 2 বসে যাবে। 32-এ 3 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরে কত? 3। 3কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12। 12-এর সাথে হাতে 3 যোগ দিলে কত? 15। তাহলে কত হয়? 1520। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 9-এর সাথে 2 যোগ দিলে 11। 11-এর 1 বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 11-এর 1 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে 1-এর সাথে 1 যোগ দিলে 2, 2-এর সাথে 5 যোগ দিলে কত? 7। আর 1-এর 1 নামিয়ে ফেলবো। তাহলে কত হবে? গুণফল 1710। এখন দশমিক বসাবো। প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে? একটা সংখ্যার আগে। তাহলে গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে হবে 171.0। দশমিকের পরে যেহেতু শূন্য আছে, তাহলে শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে আমরা বলতে পারি গুণফল আমাদের কত? 171। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 2.12 গুণ 69। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 2.12 গুণ হচ্ছে আমার 69। গুণ করার সময় আমি দশমিক ধরবো না। দশমিক আমি কি করব? গুণফলে এখানে বসাবো। তাহলে মনে মনে দশমিক না ধরলে কত হবে? 212। তাহলে 212-কে আমি
69 দিয়ে গুণ দিব। 69 এর প্রথম সংখ্যা 9, 9 দিয়ে আমি 212কে গুণ দিব। তাই 212 এককে করে 2, 2 কে 9 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 8 বসে যাবে এককে করে, কারণ 18 এক হচ্ছে আমার দশকে করে সংখ্যা। তাহলে দশকে করে কত, 1, 1 কে 9 দিয়ে গুণ দিলে 9 কে 9, 9 এর সাথে হাতের 1 যোগ দিলে 10, 10 এর শূন্য বসে যাবে আমার দশকের করে, কারণ 10 এর 1 হচ্ছে আমার শতকের করে সংখ্যা। শতকের করে কত, 2, 2 কে 9 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে আমার 19, 19 এ 9 বসে যাবে শতকের করে, আর 19 এর 1 হচ্ছে আমার হাজারের করে সংখ্যা। তাহলে হয় 1908। এখন আমি কি করব, 6 দিয়ে 212কে গুণ দিব। তাহলে 1908 এর এককে করে শূন্য বসিয়ে দিব। এখন 6 দিয়ে আমি 2 কে গুণ দিব। তাহলে কত হবে, 6 দুগুণে 12, 12 2 বসে যাবে, কারণ 12 1 হচ্ছে আমার দশের সংখ্যা। দশকের করে কত, 1, 1 কে 6 দিয়ে গুণ দিলে 6 একে 6, 6 এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে আমার 7। তারপরে হচ্ছে শতকের করে 2, 2 কে 6 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, কত হয় 12,720। এখন যোগ দিব, শূন্যর সাথে 8 যোগ দিলে 8 এর 8, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, 7 এর সাথে 9 যোগ দিলে 16, 16 6 বসে যাবে, কারণ হাতে আছে কত 1। একে আমি কি করব, পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তো 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, আর 1 এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে, গুণফল 14,628। এখন দশমিক বসাবো। প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে, 2টা সংখ্যার আগে। তাহলে গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে, 146.28। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 3.64 গুণ 25। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 3.64 গুণ হচ্ছে আমার 25। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, এই দশমিক আমি গুণফলের শেষে বসাবো। তাহলে দশমিক না ধরলে কত হয় আমার 364। 364কে আমি 25 দিয়ে গুণ দিব। তাহলে 25 এর প্রথম সংখ্যা 5, 5 দিয়ে আমি 364কে গুণ দিব। তাহলে 364 এককে করে 4, 4কে 5 দিয়ে গুণ দিলে 4 5 20, 20 এর শূন্য বসে যাবে এককে করে, কারণ 20 এর 2 হচ্ছে আমার দশকের করে সংখ্যা। তাহলে দশকের করে কত, 6, 6কে 5 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর সাথে হাতের 2 যোগ দিলে 32, 32 এ 2 বসে যাবে দশকের করে, কারণ 32 এ 3 হচ্ছে শতকের গড়ের সংখ্যা। শতকের গড়ে কত, 3, 3কে 5 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 এর সাথে হাতের 3 যোগ দিলে কত আমার 18, 18 8 বসে যাবে শতকের গড়ে, আর 18 1 হচ্ছে হাজারের গড়ের সংখ্যা। তাহলে কত হয় 1820। এখন কি করব, 2 দিয়ে আমি 364কে গুণ দিব। তাহলে 1820 এর এককে করে শূন্য বসিয়ে দিব। 2 দিয়ে 4কে গুণ দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে 6কে গুণ দিলে 6 দুগুণে 12, 12 2 বসে যাবে 10, কারণ 12 1 হচ্ছে আমার সংখ্যা। 3কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে 7। তাহলে কত হয় 7280। এখন যোগ দিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 2 এর সাথে 8 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে, কারণ 10 এর 1 হচ্ছে আমার শতকের গড়ের সংখ্যা। তাহলে শতকের গড়ের সাথে যোগ দিব, 8 এর সাথে 1 যোগ দিলে 9, 9 এর সাথে 2 যোগ দিলে 11, 11 1 বসে যাবে শতকের গড়ে, কারণ 11 1 হচ্ছে আমার হাজারের গড়ের সংখ্যা। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 7 যোগ দিলে কত 9। তাহলে কত হয় 9100। এখন আমি দশমিক বসাবো গুণফলের এখানে। তাহলে প্রশ্নে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে। তাহলে কি করব, গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে হবে 91.00। দশমিকের পরে যেহেতু শুধু শূন্য আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্য আমরা লিখবো না, কারণ এই শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে গুণফল কত আমার 91। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 9.08 গুণ 48। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 9.08 কে 48 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, মনে মনে এই দশমিক আমি গুণফলের এখানে বসাবো। তাহলে দশমিক না ধরলে কত হবে 908। 908 কে আমি 48 দিয়ে গুণ দিব। তাহলে 48 এর প্রথম সংখ্যা 8, 8 দিয়ে আমি 908 কে গুণ দিব। তাহলে এককে করে কত 8, 8 কে 8 দিয়ে গুণ দিলে 8 8 কত 64, 64 4 বসে যাবে এককে করে, কারণ 64 6 হচ্ছে আমার দশকের করে সংখ্যা। দশকের করে 0, 0 কে 8 দিয়ে গুণ দিলে 8 এর 0 0, 0 এর সাথে 6 যোগ দিলে 6 6 হবে। তারপর হচ্ছে শতকের করে 9, 9 এর সাথে 8 গুণ দিলে
8 নং কত 72, 72 2 বসে যাবে শতকের ঘরে, কারণ 72 7 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 7264। এখন কি করব, 4 দিয়ে 908 কে গুণ দিব, তাহলে 7264 এর এককে করে শূন্য বসিয়ে দিব। 4 দিয়ে 8 কে গুণ দিলে 4 তো 32, 32 এ 2 বসে যাবে একে করে, কারণ 32 এ 3 হচ্ছে আমাদের সংখ্যা। দশকে করে শূন্য, শূন্যকে 4 দিয়ে গুণ দিলে 4 এর শূন্য শূন্য, শূন্যর সাথে হাতে 3 যোগ দিলে 3 এর 3ই হবে। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘর 9, 9 কে 4 দিয়ে গুণ দিলে 4 নং 36। এখন যোগ দিব, শূন্যর সাথে 4 যোগ দিলে 4 এর 4, 2 এর সাথে 6 যোগ দিলে 8, 3 এর সাথে 2 যোগ দিলে 5, 6 এর সাথে 7 যোগ দিলে 13, 13 3 বসে যাবে হাজারে করে, কারণ 13 1 হচ্ছে আমার অযুতের ঘরের সংখ্যা। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে 4, তাহলে কত হয় 43,584। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে, তাহলে গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 435.84। 7 উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি, 8.06 গুণ 15, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 8.06 কে 15 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, এই দশমিক আমি গুণফলের এখানে বসাবো। তাহলে দশমিক না দিলে কত হবে 806, 806 কে আমি 15 দিয়ে গুণ দিব। তাহলে 15 প্রথম সংখ্যা কত 5, 5 দিয়ে আমি 806 কে গুণ দিব। তাহলে এখানে এককের ঘরে কত 6, 6 কে 5 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এ শূন্য বসে যাবে এককে করে, কারণ 30 এ 3 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। দশকের ঘরে শূন্য, শূন্যকে 5 দিয়ে গুণ দিলে 5 এ শূন্য শূন্য, শূন্যর সাথে হাতে 3 যোগ দিলে কত হবে আমার 3 এর 3। তারপর হচ্ছে শতকের ঘরের সংখ্যা, শতকের ঘরে 8, 8 কে 5 দিয়ে গুণ দিলে 5 8 40, 40 এ শূন্য বসে যাবে শতকের ঘরে, কারণ 40 এ 4 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 4030। এখন আমি কি করব, 1 2 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে এখানে এককের ঘরে শূন্য বসিয়ে দিব। 1 দিয়ে 6 কে গুণ দিলে 6 কে 6, 1 দিয়ে 0 কে গুণ দিলে 1 এ 0 0, 1 দিয়ে 8 কে গুণ দিলে 8 এ 8। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0 এর 0, 3 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 9, 0 সাথে 0 যোগ দিলে 0, 4 এর সাথে 8 যোগ দিলে 12। তাহলে কত হয় আমার 12,090। এখন দশমিক বসাবো। প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে। তাহলে গুণফলের এখানে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। দশমিকের পরে দেখো 9 শেষে আমার শূন্য আছে, শূন্য ছাড়া আর কোনো সংখ্যা নেই। তাহলে এই শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে আমরা এই শূন্য বাদ দিয়ে দিব। তাহলে আমাদের গুণফল কত হবে 120.9। 8 উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 0.26 গুণ 23। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 0.26 কে 23 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, দশমিক আমি গুণফলের এখানে বসাবো। তাহলে দশমিক উঠালে কত হবে আমার 0.26। এখন কি করব, গুণ দিব। তাহলে 23 এর প্রথম সংখ্যা 3, 3 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে এককে করে 6, 6 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 18, 18 8 বসে যাবে এককে করে, কারণ 18 1 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। দশকের ঘরে কত 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 2 গুণে 6, 6 এর সাথে হাতের 1 যোগ দিলে কত 7। তারপর শতকের ঘরে 0, 0 কে 3 দিয়ে গুণ দিলে 3 এর 0 0। এখন আমি কি করব, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে এককের ঘরে 0 বসিয়ে দিব। 2 দিয়ে 6 কে গুণ দিলে 6 2 গুণে 12, 12 দিয়ে বসে যাবে। দশকের ঘরে 2, 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 2 গুণে 4, 4 এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে 5। তারপর হচ্ছে শতকের ঘরে 0, 0 কে 2 দিয়ে গুণ দিলে 2 0 0। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 8 যোগ দিলে 8 এর 8, 7 এর সাথে 2 যোগ দিলে কত 9, 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5 আর 0 এর 0। এখন গুণফল বের করা শেষ। দশমিক বসাবো। প্রশ্নে আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে। তাহলে গুণফলের এখানে আমি ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় আমার 0.598। সংখ্যার আগে শূন্য থাকলে কিন্তু আমার ওই শূন্যের দাম নেই। তাহলে যেহেতু 5 এর আগে আমরা শূন্য আছে, শূন্য আমি ধরবো না। তাহলে গুণফল কত হবে 5.98। 9 উত্তর বের করা শেষ। 10 তে লিখে ফেলেছি 2.85 গুণ 34। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 2.85 কে 36 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, গুণফলে এখানে দশমিক বসাবো।
তাহলে 36 প্রথম সংখ্যা 6, 6 দিয়ে আমি 285 কে গুণ দিব, তাহলে এককে করে 5, 5 কে 6 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এ শূন্য বসে যাবে এককে করে, কারণ 30 এ 3 হচ্ছে আমার দশকে করে সংখ্যা। দশকে করে 8, 8 কে 6 দিয়ে গুণ দিলে 6 8 48, 48 এর সাথে হাতের 3 যোগ দিলে কত হবে আমার 51, 51 এক বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 51 5 হচ্ছে শতকের ঘরে সংখ্যা। শতকের ঘরে 2, 2 কে 6 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 12 সাথে হাতের 5 যোগ দিলে 17, 17 এর 7 বসে যাবে শতকের ঘরে, আর 17 এক হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, তাহলে হয় 1710। এখন আমি 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে এককের ঘরে শূন্য বসিয়ে দিব। 3 দিয়ে 5 কে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে এককের ঘরে, কারণ 15 এক ঘরের সংখ্যা। দশকের ঘরে 8, 8 কে 3 দিয়ে গুণ দিলে 3 হাতে 24, 24 এর সাথে হাতের 1 যোগ দিলে 25, 25 এর 5 বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 25 এ 2 হচ্ছে আমার সংখ্যা। শতকের ঘরে 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে আমার 8। এখন যোগ দিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 1 এর সাথে 5 যোগ দিলে 6, 7 এর সাথে 5 যোগ দিলে 12, 12 দিয়ে বসে যাবে আমার শতকের ঘরে, কারণ 12 এক হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে হাজারের ঘরে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 8 যোগ দিলে 10, 10 এ 0 বসে যাবে হাজারের ঘরে, আর 10 এর 1 বসে যাবে অযুতের ঘরে, তাহলে কত হবে 10,260। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? 2টা সংখ্যার আগে, তাহলে গুণফলে এখানে আমি 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। দেখো 6 শেষে দশমিকের পরে 6 শেষে আমার শূন্য আছে, শূন্য ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমি শূন্য বাদ দিয়ে দিব, তাহলে গুণফল হবে আমার 102.6। 10 এর উত্তর বের করা শেষ। 11তে লিখে ফেলেছি 4.07 গুণ 58। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 4.07 কে 58 দিয়ে গুণ দিব। গুণ করার সময় দশমিক ধরবো না, দশমিক আমি গুণফলের শেষে বসাবো। তাহলে 58 প্রথম সংখ্যা 8, 8 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে এককে করে 7, 7 কে 8 দিয়ে গুণ দিলে 7 7 56, 56 6 আমার বসে যাবে এককে করে, কারণ 56 5 হচ্ছে দশকের ঘরের সংখ্যা। দশকের ঘরে 0, 0 কে 8 দিয়ে গুণ দিলে 8 0 0, 0 এর সাথে হাতের 5 যোগ দিলে কত হবে আমার 5 এর 5। তারপর শতকের ঘরে 4, 4 কে 8 দিয়ে গুণ দিলে 4 32, 32 এ 2 বসে যাবে শতকের ঘরে, কারণ 32 এ 3 হচ্ছে হাজারি ঘরের সংখ্যা। এখন 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে এককে করে 0 বসিয়ে দিব। 5 দিয়ে 7 কে গুণ দিলে 5 7 35, 35 এ 5 বসে যাবে, কারণ 35 এ 3 হচ্ছে ঘরের সংখ্যা। দশকে করে 0, 0 কে 5 দিয়ে গুণ দিলে 5 এ 0 0, 0 এর সাথে হাতের 3 যোগ দিলে কত হবে আমার 3 এর 3। তারপর হচ্ছে শতকের ঘরে 4, 4 কে 5 দিয়ে গুণ দিলে 4 5 20, যোগ দিব। 0 এর সাথে 6 যোগ দিলে 6 হচ্ছে, 5 এর সাথে 5 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে। হাতের 1 আমি কি করব, শতকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব। 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 3 যোগ দিলে 6, 3 এর সাথে 0 যোগ দিলে 3 এর 3, 2 এর 2, তাহলে কত হয় 23,606। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? 2টা সংখ্যার আগে, তাহলে গুণফলে এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 336.06। 11 এর উত্তর বের করা শেষ। 12তে লিখে ফেলেছি 2.08 গুণ 75। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 2.08 গুণ হচ্ছে আমার 75। 75 5 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। এককে করে 8, 8 কে 5 দিয়ে গুণ দিলে 5 40, 40 এ 0 বসে যাবে এককে করে, কারণ 40 এর 4 হচ্ছে দশকের ঘরের সংখ্যা। দশকের ঘরে 0, 0 কে 5 দিয়ে গুণ দিলে 5 0 0, 0 এর সাথে 4 যোগ দিলে 4 এর 4। শতকের ঘরে 2, 2 কে 5 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10। 7 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 দিয়ে 8 কে গুণ দিলে 7 56, 56 6 বসে যাবে, কারণ 56 5 হচ্ছে ঘরের সংখ্যা। দশকের ঘরে 0, 0 কে 7 দিয়ে গুণ দিলে 7 0 0, 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5। তারপর হচ্ছে শতকের ঘরে 2, 2 কে 7 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14। এখন যোগ দিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 6 সাথে 4 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে। হাতে 1, 5 সাথে 1 যোগ দিলে 6, 6 সাথে 0 যোগ দিলে 6 এর 6, 4 সাথে 1 যোগ দিলে 5, 1 এর 1, তাহলে কত হয় গুণফল 15,600। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে? 2টা সংখ্যা, তাহলে গুণফলে এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যাকে দশমিক বসিয়ে দিব। দশমিকের পরে শুধু 0 আছে, তাহলে 0 লিখবো না, কারণ দশমিকের পরে 0 কোনো দাম নেই। তাহলে গুণফল কত? 156। 12 এর উত্তর বের করা শেষ।
5 দেওয়া হয়েছে গুণ করো, 1 দেওয়া হয়েছে 3.76 গুণ 10, 2 দেওয়া হয়েছে 6.2 গুণ 10, 3 দেওয়া হয়েছে 4.105 গুণ 100, 4 দেওয়া হয়েছে 8.9 গুণ 100। এখন কি করবো আমি 1 থেকে 4 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3.76 গুণ 10, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 3.76 গুণ হচ্ছে আমার 10। 10 এর প্রথম সংখ্যা 0, 0 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব। এককে গড়ে কত 6, 6 কে 0 দিয়ে গুণ দিলে 6 0 0, তারপর হচ্ছে 7, 7 কে 0 দিয়ে গুণ দিলে 7 0 0, তারপর হচ্ছে 3, 3 কে 0 দিয়ে গুণ দিলে 3 0 0। তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে গুণফল কত হবে আমার 0 হবে। এখন কি করবো আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, এক করে 0 বসিয়ে দিব। 1 দিয়ে 6 কে গুণ দিলে 6 কে 6, 1 দিয়ে 7 কে গুণ দিলে 7 একে 7, 1 দিয়ে 3 কে গুণ দিলে 3 একে 3। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 6 সাথে 0 যোগ দিলে 6 6, 7 সাথে 0 যোগ দিলে 7 7, 3 3। তাহলে কত হয় 3760। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? 2টা সংখ্যার আগে। তাহলে গুণফলে এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে হবে 37.60। দশমিকের পরে যদি 0 শেষে আমার 0 থাকে, 0-এর পর আর কোনো সংখ্যা না থাকে, তাহলে ওই 0 কোনো দাম নেই। তাহলে এখানে 0 বাদ দিয়ে দিলে কত হবে গুণফল আমার 37.6। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 6.2 গুণ 10। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 6.2 গুণ হচ্ছে 10। 10 এর প্রথম সংখ্যা 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 0 0, 6 0 0, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 1 2, 6 1। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 2 এর সাথে 0 যোগ দিলে 2 2, 6 6। তাহলে কত হয় 620। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? একটা সংখ্যার আগে। তাহলে গুণফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। দশমিকের পরে দেখো শুধু 0 আছে, তাহলে এই 0-এর দাম নেই। তাহলে গুণফল কত আমার 62। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 4.105 গুণ 100। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 4.105 গুণ হচ্ছে আমার 100। 100 প্রথম সংখ্যা 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 5 0 0, 0 0, 1 0 0, 4 0 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 0 0, 0 0, 1 0 0, 4 0 0, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 1 5, 0 1 0, 1 1 1, 4 1 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 5 এর সাথে 0 যোগ দিলে 5 এর 5, 0 এর 0, 1 এর সাথে 0 যোগ দিলে 1 এর 1, 4 এর 4। তাহলে কত হয় 4,10,500। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? 3টা সংখ্যার আগে। তাহলে গুণফলে এখানে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। দেখো দশমিকের পরে 5 এর পরে আমার কি আছে? 0। দশমিকের পরে শুধু 0, শেষে আমার শুধু 0 থাকলে এই 0-এর দাম নেই। তাহলে আমার গুণফল কত? 410.5। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 8.9 গুণ 100। এখন 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 8.9 গুণ হচ্ছে আমার 100। এখন গুণ নিব। 0 দিয়ে 9 কে গুণ দিলে 9 0 0, 8 0 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 9 0 0, 8 0 0, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 9 কে 9, 8 কে 8। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 0, 9 সাথে 0 যোগ দিলে 9 9, 8 8। তাহলে কত হয় 8900। এখন দশমিক বসাবো। প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? একটা সংখ্যার আগে। তাহলে গুণফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসাবো। দশমিকের পরে শুধু 0, তাহলে এই 0-এর দাম নেই। তাহলে গুণফল কত? 890। 4 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।